শিলিগুড়িতে 200 টাকা নিয়ে বিবাদ, প্রতিবেশীর হাতে খুন রাজমিস্ত্রি। শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকায় মাত্র 200 টাকা নিয়ে বিবাদের জেরে এক রাজমিস্ত্রি খুন হলেন। মৃত ব্যক্তির নাম সজল কর্মকার, বয়স 48। তিনি স্থানীয় এক প্রতিবেশী মন্টু বর্মনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় বাকি থাকা 200 টাকা নিয়ে দুজনের মধ্যে বচসা বাঁধে, যা পরে হাতাহাতিতে গড়ায়। পুলিশ জানায়, অভিযুক্ত মন্টু বর্মন মদ্যপ অবস্থায় সজল কর্মকারের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সজলবাবুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর সজলবাবুর মেয়ে শুক্লা সাহা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মন্টু বর্মনকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে কেউ ছিল না, বাবা একাই ছিল। তো যিনি মারছে তিনি আমাদের বাড়িতে গেছিল, গিয়ে বাবাকে ডেকে নিয়ে তাদের বাড়ি গেটের সামনে ওই কি কাঁচি না কি বলে ওটা দিয়ে গলায় আর হাতে আর পেটে কমেছে একদম। মারলোটা কেন? মারলো 1200 টাকার জন্য। 1000 টাকা দেওয়া হয়েছিল আর 200 টাকা দেওয়া হয়নি। 200 টাকার জন্য ওটা নিয়ে ওদের মধ্যে কি হয়েছিল আমরা তো জানি না সঠিক, কারণ আমরা বাড়িতেই ছিলাম না। আমরা ঘটনাস্থলে আমাদেরকে পাশের যে মহিলাটা আছে উনি কল করে জানানো হয়েছে, তারপরে আমরা আসছি। ঘটনাটা বিকেল 5টা। সেরকম তো কিছু ছিল না। ওনার কিসের জন্য হয়েছে আমি তার জন্য শুধুমাত্র জানি টাকা নিয়ে হয়েছে। যারা মেয়ে তাদেরকে চিনেন, আপনার নাম জানেন? হ্যাঁ, তাদের চিনি, তারা আমাদের পাশের বাড়িতেই থাকে। মন্টু বর্মন আর ওনার স্ত্রী কি নাম ছিল আমি বলতে পারবো না। দারু মদ, 3 জনের মদ খাইলো, খাওয়ার পরে হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে ঠিক আছে কী করলো, ঘর থেকে চাকু আনলো। চাকু আয় না প্রথম আনলো কিছু বুকের মধ্যে। আচ্ছা, মারছে এপাশে তারপরে মারছে এপাশে, লাস্টে মারছে এখানে যখন মারছে এই যে ওর যে ভুড়িটা পড়ে গেছে। আচ্ছা, মারলো কিসের জন্য মারলো? হয়তো আগের হয়তো কোনো দুশ্মনী হতো। যে শোনা গেছে যে ওনার কাছে সজলবাবুর কাছে লম্বু মিস্ত্রি তিনি 1200 টাকা পেত। হ্যাঁ, পয়সাটা দিয়েছে ওনাকে। আচ্ছা, আর কত 200 টাকা সামনে আর 200 টাকা পেত? হ্যাঁ, 1000 টাকা দিয়েছে, 200 টাকা পাবে আরো। ঠিক আছে, ওই নিয়ে হয়তো একটু হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে যে এরকম যে ঘটনাটা ঘটবে আমরা কোনো ভাবতে পারিনি। এটা হচ্ছে আমাদের ধারণার বাইরে। দাদা, আপনাদের এলাকায় আপনাদের এই এখানকার স্থানীয় লোক সজলবাবু মারা গেলেন, তো এবার দোষী ব্যক্তি কি শাস্তি দাবি করছেন? আমরা চাচ্ছি ঠিক আছে যে মাসে আমরা চাচ্ছি ওনাকে ফাঁসি দাও। আপনার নামটা দাদা? আপনার হচ্ছে চিত্ত রায়। আচ্ছা, যে মেরেছে তার নামটা কি?